এদিকে কত ঘাসেরই খানা, সমস্যা কি? ইয়া আল্লাহ, পিথিরা কি করতেছে? পিথির মুখ দিয়ে আগুন বার করে আমার চাচা শ্বশুরের সব ক্ষেত না নষ্ট করে দিতেছে। কেমনে করে ক্ষেত পুরা দিতেছে কে? আর পিথির মুখ দিয়ে আগুন কেমনে বের হইতেছে? তার মানে কি পিথিরে কি আগুন পুড়িয়ে ভর করলো নাকি? তাই তো দেখতেছি। কই বি না, আমি তো ডাক দিন না, সবকিছুতে খালি পোলার ভোগ দোষ হয়। আমি আমার শাশুড়ির নিজের চোখে না দেখামু, যে দেখেন নিজের চোখ দা দেখেন আপনার মাইয়া কি করতেছে। মুখের কথা তো আর বিশ্বাস করবো না, আগে আমার শাশুড়ির ডাক দিয়ে নিয়ে আসি। আম্মা, বৈশা বৈশা কোন মরতাছে, আমার সর্বনাশ হয়ে গেছে গা। কে কার সর্বনাশ হইলো? তোমার বাপ মরছে? আমার বাপে মরে নাই, আমার বাপের যেদিন হায়াত শেষ হইব আল্লাহ আমার বাপের সেদিনই নিব। মনে হয় আমার বাপে মরলে খুব খুশি হবো। তবে অবস্থা যা দেখতাছি আপনাকে হায়াত থাকতে থাকতে আপনারা কেলায় যাবেন গা। তা আমি আবার কি করলাম? আপনি তো কিছু করেন নাই, আপনার গুণধর মেয়ে অনেক বড় সর্বনাশ করছে, যার ফল খুব খারাপ হতে পারে। এই আমার বেটি আবার তোমার কি করলো? কি করছে এটা তো আমি আপনারা না দেখাইলে বুঝবেন না। তবে এইটুকু কইতে পারি আপনার দেবর লাঠি নিয়ে আসলো বইলে। কি আল্লাহ, কি কইতাছো? ওই বদমাইশের বিটি আবার কি করলো? বদমাইশে কোনো কিছুই করে নাই, যা করার আপনার মাইয়াই করতাছে। আমার মাইয়া কি করছে এটা খুলে কবা তো। আমার চাচা শ্বশুরের ক্ষেত আপনার মাইয়া মুখ থেকে আগুন বার করে সব পুরাই দিতাছে। ওরে আগুন পরিয়ে ভর করছে, আগুন পরি। শুনো, মানুষে যে কয় না যে ভাই বয়ে ননদের দেখা পায় না, তোমারে দেখলে তাই বুঝা যা। তুমি তাই কইতাছো, মানুষের মুখে তো কোনোদিন আগুন পারাবো? হ্যাঁ, আপনারে আমি দেখামু, আপনি নিজের চোখে দেখতে পারবেন। তারপর আপনার এই চাপাটা কই যায় আমি দেখুন। দেখেন, ওই যে দেখেন, চোখ মিলে দেখেন। আমি এটা কি দেখতেছি? আমাকে ডাকতেছ, আসতেছি। কি হয়েছে? এমন করে ডাকতেছো কেন? তুই কেন, তুই কেন কো? আমি কেন? আমি তোমার মেয়ে বিথি। কোনো মিছা কথা চলবো না, আমরা নিজের চোখে দেখছি তোর মুখ দিয়ে তুই আগুন বার করে ওই ক্ষেত ধ্বংস করে দিতেছস। আমার চাচা শ্বশুরের সাথে তোর কি ঝগড়া? কি ঝগড়া যার জন্য এত বড় ক্ষতি করতেছস? সমস্যা কি? ও আচ্ছা, সবকিছু দিয়ে তো দেখেই ফেলাইছো, তাইলে তো কোনো কিছু লুকায় কোনো লাভ নাই, তাই না? আমি হইলাম আগুন পরি, তো ননদের উপর ভর করছি। আমি কারো সুখ সহ্য করতে পারি না। তো চাচা গোর সাথে তখন অনেকদিন ধরে ঝগড়াঝাটি লাগতেছে না, এর লেগে চিন্তা ভাবনা করলাম তো ননদের উপর ভর কইরা ক্ষেতগুলা পুরাই দিমু, আর তখন মধ্যে ঝগড়া লাগবো, তখন আমি শান্তি পাবো, বুঝছস? কারণ আমি আগুন করি, আমি ধ্বংস দেখতে ভালোবাসি। তাই নাকি? আমরাও কিন্তু জানি আগুন রে কেমনে করে শেষ দিতে হয়। ঠিক আছে, যা তুই বাড়িতে যা। ঠিক আছে। ও বৌমা, এখন কি হইব? আমার মায়ের বেতন ওই আগুন পরে কেমনে ছুটামু? আম্মা, মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হইব। আচ্ছা আম্মা, আগুন কি দেখে ভয় পায় বা কি আগুনের জন্য ক্ষতিকর হইতে পারে কোন তো? ও বৌমা, আমি তো জানি গ্যাস, পানি, বরফ এগুলো দিয়ে আগুন নিবায়। বুঝছি আম্মা, আমার আর কিছু কইতে হইব না। আমি বরফ কলে কথা কইতাছি, আপনি বরফ কলে যাইয়া এক গাড়ি বরফ নিয়ে আসেন, আর বাকিটা আমি দেখতাছি কেমনে কি করতে হয়। যান যান, তাড়াতাড়ি যান, দেরি করেন না। ঠিক আছে বৌমা, আমি এখনই যাইতাছি, তুমি তোমার নন্দা দেখে একটু খেয়াল রাখো। আরে পাগলে তো অস্থির হইছো কেন? আমার শাশুড়ি মানে তোমার মা তোমার জন্য একটা উপহার রেডি করছে। অনেক প্ল্যান করে আমরা রেডি করছি, বুঝো নাই? ওইটাই দেখানোর জন্য নিয়ে যাইতাছি, অপেক্ষা করো, দেখতে পারবা। বাবা জীবনে কোনো উপহার দেন না, আর আজকে হঠাৎ করে উপহার? আরে দিব, ওই তো আমার আসতেছে। বৌমা, আমি তাই বলছি। খালি হাতকে আশেপাশে খালি বুঝলাম না, জিনিস কই আছে? ওই দেখো টাক ভর্তি। ওই যে তোর উপহার, দেখ কতগুলা বরফ। ওই হারাই তোর এখন আমি ছেড়ে দিব। আমাকে ছাড়ো, আমি আমি ওই জায়গায় যাবো না। কেলা কে যাবি না? কে কি হইছে? বরফ ঠান্ডা, চল তোর এখন বসা বসে। না 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 না, তুমি তো খুব ভালো করে জানো আমি হইলাম আগুন পরি, বরফ দেখলে তো ভয় পামই। তুই কইছিলি আমার মায়ের শরীর থেকে যাবি না, তুই সুদা ভাই আমার মায়ের শরীর থেকে যাবি, নইলে এক্ষুনি নিয়ে তোর বরফের মধ্যে সুবাম। না না, আমি বিথির শরীর থেকে যাবো না, আমি বিথির শরীরেই থাকবো। তাই না? তুই বেশি শরীরেই থাকবি, তোরা থাকাইতাছি ওই বরফের মধ্যে নিয়ে তোরা নাম সুবাম। না 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 না, আমি এখনই চলে যাইতেছি, আমাকে ছাড়ো।
বিথি বিথি এই বিথি তোর কি খারাপ লাগতেছে? তুই কি ঠিক আছিস? ভাবি আমার মাথা ঘুরাইতেছে মা। আমার কি হয়েছিল? থাক, আর জিজ্ঞাসা করতে হবে না কি হয়েছিল। খুব কাম বাজায় নিছো। 2 দিন পর পর এক একটা করে তুমি অকাম করে বসে থাকো, তাই না? তোমার এই দিনে ধরে, এই পরিয়ে ধরে, এই বরফ পরি ধরে, এই আগুন পরি ধরে, এই তুমি এটা হও সেটা হও, দুনিয়ার যন্ত্রণা পরে আমার মাথায় এসে পড়ে। আমার সমাধান করতে হয়। বাড়ি থেকে বাইরে হওয়া নিষেধ, আমি আগেই কইছিলাম না? বাড়ি থেকে তুই বাড়ি হবি না। বুঝতে পারছি ভাবি, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। আমি দাঁড়াই থাকতে পারতেছি না ভাবি। আচ্ছা ঠিক আছে, যা তুই বাড়িতে যা। আম্মা চলেন, আর একটু গোসল টোসল করে একটু খাবার খাওয়াই দেই। যাইতাছি বৌমা, তুমি তো আমার মায়ের জীবনটা বাঁচাই দিলা। বৌমা তোমার যে কি কয় আমি ধন্যবাদ দিমু, এটা বাসায় খুঁজে পাইতাছি না। তোমার মাথায় যে এত বুদ্ধি, তুমি যদি এই বুদ্ধিটা আমার না দিতা তাহলে তো আমার মায়ের বাঁচাইতেই পারতাম না। ঠিক আছে আম্মা, করছি ইডে তো মাইক মেরে কর কি আছে। আপনারা হইলেন আমার পরিবারের মানুষজন, আপনার উপকারে যদি আমি না আসতে পারি তাহলে এই বাড়ির বউ হয়ে আমার লাভটা হইলো কি? চলেন এবার ওরা খাবার দিই।